আমাদের প্রভু প্রাণবল্লভ প্রভুর অনেক ধারণা আছে। তো আমরা আরো একটু ডিটেলস জানবো শাস্ত্র থেকে। যদিও অনেকদিন দিলেও এই রাধারানীর তত্ত্ব বা রাধারানী সম্পর্কে জানা আমাদের শেষ হবে না। তো আমরা দুই একটা ক্লাসের চেষ্টা করব, বিভিন্ন লীলা এবং ওনার মাহাত্ম্য, রাধারানীর, শ্রীমতী রাধা ঠাকুরানীর মহিমা। তো আমার কোনো এরকম যোগ্যতা নাই যে আমি ক্ষুদ্র জীব, ছোট ভক্ত, অত উন্নত ভক্ত নই। এই শ্রীমতী রাধা ঠাকুরানীর সম্পর্কে বলার ওরকম আমার যোগ্যতা নেই। তবু আমি গুরু গৌরাঙ্গের এবং গুরু পরম্পরা ধারায় যেটা উপলব্ধি করেছি, এক সেকেন্ড আমি হরে কৃষ্ণ। তো আমার এরকম কোনো যোগ্যতা নেই শ্রীমতী রাধা ঠাকুরানী সম্বন্ধে বলার। তবু গুরু গৌরাঙ্গের কৃপায় এবং গুরু পরম্পরা ধারায় যেটা আমি বুঝতে পেরেছি আপনাদের সাথে আমি শেয়ার করব। বিশেষ করে শ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের কাছ থেকে অনেক প্রবচন শুনেছিলাম এবং ওনার অনেক বই এই রাধা ঠাকুরানী সম্বন্ধে উনি লিখেছিলেন। ওই বইগুলো পড়ে যতটুকু আমরা উপলব্ধি করতে পেরেছি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো দুই একটা ক্লাসের মাধ্যমে আমরা জানবো। এরপরে আমরা ধারাবাহিকভাবে যেটা শ্রীমদ ভাগবত কথামৃত চর্চা করছিলাম সেটা আবারও চলে আসবে। দুই একটা ক্লাসে এই রাধারানী সম্পর্কে আমরা রাধারানীর মহিমা কীর্তন করব। তো সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন গোবিন্দ জ্ঞান প্রভু, মিহির প্রভু। হরে কৃষ্ণ। তো সাধারণ মানুষের কাছে রাধারানী সম্পর্কে এরকম কোনো ধারণা নেই এবং এই রাধা তথ্য অত্যন্ত গুহ্যতম, এমনকি বেদেরও অগোচর। বেদ গোপ্য বলা হয়েছে, বেদ গোপ্য। আর রাধারানী সম্পর্কে ভ্রান্ত ধারণা এই জগতের মানুষদের মধ্যে। এই জন্য স্বরূপ দামোদর গোস্বামী উনি কসরা লিখেছিলেন। ওই কসরা থেকে রাধারানীর তথ্য কিছুটা পাওয়া যায়। কারণ যে জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেই জিনিস সহজে কোনো জায়গায় মিলে না। অনেকে বলতে পারে কেন পুরাণে নেই, ইয়াতে নেই, বেদে নেই কেন, বেদ গুহ্য কেন, বেদ লুকায়িত কেন? কারণ এই জগতে বেদ হচ্ছে হিন্দুদের ধর্মগ্রন্থ, প্রধান ধর্মগ্রন্থ। বেদ সম্বন্ধে অনেকেই জানে, কিন্তু যেটা বেশি মূল্যবান সেই জিনিস সম্পর্কে সব জায়গায় লেখা থাকে না। কিন্তু আমরা আরেকটা ক্লাস দিব যে কোন কোন শাস্ত্রে, উপনিষদে এবং কোন বেদে রাধারানীর নাম কিভাবে আছে। যদিও এটা গুহ্য ভাবে আছে কিন্তু ডাইরেক্ট একদম নেই। কারণ মহামূল্যবান জিনিস সব জায়গায় পাওয়া যায় না। যেমন ধরো কোন একটা দামি জিনিস যদি আমরা কিনতে যাই সেটা সব মার্কেটে পাওয়া যাবে না। বড় বড় শপিং যেগুলো মার্কেট আছে, মনে করেন স্বপ্ন, ওখানে হয়তো বা দামি কোনো ফল পাওয়া যেতে পারে। সব জায়গায়, সব জায়গার মধ্যে নর্মাল যে ফলগুলো পাওয়া যায় ওইটা ফল পেতে পারি। যেমন ড্রাগন ফল আপনি সহজে কোনো ফুটপাতে দোকানে পাবেন না, অনেক বড় মার্কেটে ঢুকতে হয়। কারণ যেটা মূল্যবান বেশি সেটা সব জায়গায় থাকে। আর সাধারণ মানুষের অনেক ভ্রান্ত ধারণা আছে। আজকে আমরা এই তথ্য সম্পর্কে আমরা সামান্য চর্চা করব, সামান্যতম। হরে কৃষ্ণ।
আমরা এই মন্ত্রটা আগে একটু চর্চা করব, তারপর রাধা কৃষ্ণ প্রণয়ী বিকৃতি আল্লাদিনী শক্তি রমা দেহ আত্মনা নফি ভুবি পুরা দেহ বেদম গত চৈতন্য কম প্রকট মধু মধুনা তদ্ধয় অঞ্চ কম আপ্থম রাধা ভাবস দুতি সুবলিতম নমি কৃষ্ণ স্বরূপম। রাধা কৃষ্ণের প্রণয় হচ্ছে ভগবানের লাধিনী শক্তির বিকার শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ একাত্মা হলেও তারা অনাদিকাল থেকে গোলকে পৃথক পৃথক দেহ ধারণ করে আসছেন। এখন সেই দুই চিন্ময় দেহ পুনরায় একত্র যুক্ত হয়ে শ্রী চৈতন্য নামে প্রকট হয়েছেন। শ্রীমতী রাধারানী এভাবে এই ভাব ও শ্রীমতী রাধারানীর এই ভাব ও কান্তিযুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি নিবেদন করি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উনি এই শ্লোকটা উদ্ধৃতি করেছেন। এই রাধা কৃষ্ণের প্রণয় ভগবানের লাদিনী শক্তির বিকার শ্রীমতী রাধারানী। রাধারানীকে তারা হচ্ছে এক আত্মা এবং কৃষ্ণের আল্লাদিনী শক্তি। আমরা কৃষ্ণের শক্তি সম্পর্কে শ্রী বলরাম তত্ত্বের মধ্যে বলেছিলাম শ্রীকৃষ্ণের তিনটা শক্তি আছে, আল্লাদিনী শক্তি, সন্ধিনী শক্তি, সম্মিত শক্তি। প্রথমে তিনটা শক্তি ভাগ করা হয়, একটা হচ্ছে যে অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং তটস্থা। জীব হচ্ছে তটস্থা শক্তি, আর বহিরাঙ্গা শক্তি হচ্ছে কে? দুর্গা দেবী, যোগমায়ার এপিট আর ওপিট। যোগমায়া ভগবত ধামে উনি যোগমায়া হিসেবে থাকেন এবং এই জড়জগতে তিনি মহামায়া হিসেবে থাকেন। আর এই যোগ মহামায়াকে বলা হয় বহিরাঙ্গা শক্তি, মানে জড় জগৎকে যে কন্ট্রোল করেন তিনি হচ্ছেন যে মহামায়া, বহিরাঙ্গা শক্তি। আর এই আল্লাদিনী শক্তি, অন্তরঙ্গা শক্তি বা আল্লাদিনী শক্তি আনন্দদায়িনী শক্তি বলা হয়। আর এই আনন্দদায়িনী শক্তিকে তিন ভাগে ভাগ করেছে, লাদিনী, সন্ধিনী, সম্মিত। এই সন্ধিনী শক্তির মাধ্যমে ভগবানের যে মা বাবা বিভিন্ন রসের জন্য, শক্য রসের, দাস্য রসের জন্য তার ভক্তদেরকে সৃষ্টি করে থাকে। মনে করেন বিদ্যুৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আবার সেই তাপ শক্তিতে যখন আপনি ফ্রিজে ব্যবহার করবেন, এটা কোল্ড মনে করেন, অথবা এয়ার কন্ডিশনার যদি ব্যবহার করেন, এয়ার কুলার হয়ে যাবে, এয়ার কন্ডিশন ঠান্ডা বের হবে। আর হট যদি হট ইয়াতে ব্যবহার করা হয়, হট এয়ারে ব্যবহার করা হলে তাহলে হট বের হবে, গরম বের হবে। যদিও একই শক্তি, যদিও বিদ্যুৎ শক্তি, কিন্তু বিভিন্ন রূপে রূপান্তরিত হচ্ছে। আর প্রত্যেকটা শক্তির মধ্যে ভিন্নতা আছে। যদিও ভগবানের এই আল্লাদিনী শক্তির থেকে বিভিন্ন রকম শক্তি উৎপাদিত হয়, সন্ধিনী, সম্মিত শক্তি ভগবানের সেবার জন্য তিনি তার অন্তরঙ্গ ভক্তদেরকে সৃষ্টি করে থাকেন। কেউ তার দাস্য রসের জন্য দাস হয়ে যায়, কেউ বাৎসল্য রসের জন্য মা বাবা হয়ে যায়, পিতা মাতা হয়ে যায়, কেউ ভগবানের আবার মাধুর্য রস আস্বাদন করার জন্য শ্রীমতী রাধা ঠাকুরানী অনন্ত কোটি গোপী প্রকাশ করেন। আমরা ধাপে ধাপে এগুলো শাস্ত্র থেকে ব্যাখ্যা করব। আর আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে, আপনারা একদম শেষে
এই প্রশ্নগুলো আপনারা নোট ডাউন করে রাখবেন, তারপর করবেন। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলাসের রস আস্বাদন করি। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে শ্রীমতী রাধা রানী ও শ্রীকৃষ্ণ এক ও অভিন্ন, কিন্তু তারা দুই পৃথক দেহ ধারণ করছেন, এভাবে তারা পরস্পরের প্রেম রস আস্বাদন করেন। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি। যদিও তারা এক আত্মা, এখন দুইটা পৃথক দেহ ধারণ করেছেন। আর কলিযুগে সেই দুইটা পৃথক ধারণ করে অনাদিকাল ধরে গোলক বৃন্দাবনে ছিলেন। এমন নয় যে কখন তারা আলাদা হয়েছিলেন। কৃষ্ণ তার শক্তিকে একটা রূপ ধারণ করেছিলেন। যদিও কৃষ্ণের বাম বাহু থেকে শ্রীমতী রাধা ঠাকুরানীর উৎপত্তি, ওই বিষয়ে আমরা আর একটা ক্লাসে চর্চা করব। গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধা ঠাকুরানী কিভাবে আসলেন এবং এই মায়াপুর ধাম কিভাবে তিনি সৃষ্টি করলেন, এই সমস্ত বিষয় নিয়ে আরো ক্লাস আছে। ওনারা এক আত্মা, কিন্তু দুইটা পৃথক দেহ ধারণ করেছেন। একজন শক্তি, আরেকজন হচ্ছে শক্তিমান। কৃষ্ণ পূর্ণ শক্তিমান, রাধা পূর্ণ শক্তি। দুই বস্তুর ভেদ নাহি শাস্ত্র প্রমাণ। এই দুই বস্তুর মধ্যে কোনো ভেদ নেই। দুই বস্তু হচ্ছে এক আত্মা, দুই দেহধারী, অনন্য বিলাসে রস আস্বাদন করি। এই রস আস্বাদন করার জন্য পৃথক দেহ ধারণ করেছেন, এক শক্তি আর এক শক্তিমান। ঠিক যেরকম মনে করেন লাইটের মধ্যে আলো আছে, তাপ আছে। আপনি লাইট থেকে তাপকে আলাদা করতে পারেন না। আলাদা যদি হয়ে যায়, তাপ না হয় বা আলো প্রদান না করে, সেটা লাইট বলা যাবে না। এই জন্য শক্তির বিভিন্ন রূপ যখন আমরা দেখি, তখন আমরা আমাদের অজ্ঞানের কারণে আমরা অনেক কিছু বলে থাকি, অনেক খারাপ মিন করে থাকি। শ্রীমতী রাধা ঠাকুরানীর সম্পর্কেও অনেক কিছু বলে থাকি। কেন? এটা আমাদের অজ্ঞানতা। বিশেষ করে জড়জাগতিক মানুষ এই রাধা কৃষ্ণের প্রেম সম্পর্কে কত রকম রটনা করে, কত রকম ইচ্ছা সাজায়। এই জন্য শ্রীল প্রভুপাদ যখন কেউ রাধা ঠাকুরানীর সম্বন্ধে জানতে চাইতেন, তিনি জানতে দিতেন না, বলতেন না তোমার কি অধিকার আছে শ্রীমতী রাধা ঠাকুরানীর সম্পর্কে জানার? কৃষ্ণকে জানো আগে। তিনি শুধু কৃষ্ণকে জানাতেন এবং কৃষ্ণ লীলা বলতেন শুধু। আমি আপনাদেরকে যখন বলরাম তত্ত্বের সময় বলেছিলাম, শ্রীমতী রাধা ঠাকুরের সম্পর্কে শ্রীমদ ভাগবতমও সুখদেব গোস্বামীও রাধা নাম উচ্চারণ করেন এবং বলরাম সম্পর্কেও তিনি তেমন কয়েকটা লীলা ব্যাখ্যা করেছেন, শুধু কয়েকটা অসুরকে বধ করেছেন বলরাম। কিন্তু আমরা জেনেছি যে হাজার হাজার অসুর বধ করেছেন বলরাম। কিন্তু ওই 7 দিনের জন্য শ্রীমদ ভাগবতম যে সুখদেব গোস্বামীকে শুনিয়েছিলেন, পরীক্ষিত মহারাজকে শুনিয়েছিলেন সুখদেব গোস্বামী, তিনি ওই সময়ের মধ্যে শুধুমাত্র কৃষ্ণ লীলা ব্যাখ্যা করেছেন বেশি। আগে কৃষ্ণকে জানুন, শক্তিমানকে জানুন। কারণ আমাদের এরকম, আমাদের শুদ্ধ ভক্ত নয় যে আমাদের ইন্দ্রিয় কোনো সংযত নয়। অত্যন্ত শুদ্ধ ভক্তরা, মহাত্মারা, অনেক উচ্চ মার্গের ভক্তরা এই শ্রীমতী রাধা ঠাকুরানের সম্পর্কে জানেন। কারণ বেদ পরেও শুদ্ধ ভক্ত হওয়া যায় না। বেদ পরে অনেকে যজ্ঞাগ্গিক কর্মকাণ্ড করে। এই জন্য বেদ পরেও মানুষ শুদ্ধ ভক্তে পৌঁছাতে পারবে না। এই জন্য বেদেরও গুহ্য বলা হয়েছে। কিন্তু যে সমস্ত গোস্বামীরা অনেক উচ্চ মার্গে আছেন, তারাই শ্রীমতী রাধা ঠাকুরানী সম্পর্কে জানেন এবং ব্যাখ্যা করেন। এই জন্য বলছে এই যে একাত্মা, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। মনে করেন সূর্য থেকে যদি আমি তাপকে আলাদা করি, তাহলে সূর্য বলা যাবে? সূর্য মানে আলো আছে, তাপ আছে।
কিন্তু আলো এবং সূর্য আলাদা নয়। এই জন্য বলছে কৃষ্ণ পূর্ণ শক্তিমান, রাধা পূর্ণ শক্তি, দুই বস্তুর ভেদ নাই শাস্ত্র প্রমাণ। কোনো ভেদ নেই। যখন শক্তি একটা রূপ ধারণ করে তখন উনি হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরানী। ঠিক যেরকম প্রকৃতি যখন রূপ ধারণ করে তিনি হচ্ছেন দুর্গা দেবী। গঙ্গা যখন রূপ ধারণ করে তিনি গঙ্গা, কিন্তু তিনি আবার পানীয় জল। এখন কিভাবে কোন রূপ ধারণ করে আসছেন সেটা তো আমরা জানি না। যেমন ধরো শালেগ্রাম যেরকম হয় এটা নারায়ণ, কিন্তু আবার নারায়ণ সেই আবার চতুর্ভুজ নারায়ণ। এখন আপনি শালেগ্রাম কোথায় আর কোথায় নারায়ণ, এই যে এরকম তথ্যগুলো সাধারণ মানুষের বোধগম্য নয়। কিভাবে হতে পারে? আমি যদি বলি গরু থেকে দুধ বের হয়েছে, এখন আমি দুধ কখনো গরু নয়, তবে আবার গরুকে বাদ দিয়ে দুধের অস্তিত্ব নেই। গরুর শক্তি হচ্ছে দুধ। এখন কোথায় দুধ আর কোথায় গরু? কিন্তু শক্তির বিভিন্ন রকম রূপ যখন আমরা দেখি তখন আমরা মনে করি যে না না, এরা এরা পৃথক এবং এরা আমরা ভিন্ন ভিন্ন অর্থ মনে করি। কিন্তু যিনি পূর্ণ জ্ঞান সম্পর্কে জানেন, পরম তত্ত্ব সম্পর্কে জানেন, ভগবানের শুদ্ধ ভক্ত, যিনি কৃষ্ণ সম্পর্কে ভালো জানেন, তিনি রাধা তত্ত্ব সম্বন্ধে ভালো জানবেন। এই জন্য সাধারণ মানুষের কাছে এই রাধা তত্ত্ব গুহ্য। কেন? আমি কিছুক্ষণ আগে যে বললাম, মহামূল্যবান জিনিস সব জায়গায় থাকে না। এই জন্য বেদেও ছিলেন না, বেদে অন্য নামে ছিলেন। কিভাবে ছিলেন সেটা আমরা দেখাবো। এটা আরেকটা ক্লাসে পুরোটা বিভিন্ন শাস্ত্রের মধ্যে রাধারানীর নাম আছে, কিভাবে আছে সেটা আছে, এটা আমরা দেখাবো পরবর্তী ক্লাসে। আজকে শ্রীমতী রাধারানীকে এই বিষয়ে আমরা চর্চা করব। এই অন্তরঙ্গা শক্তি, স্বরূপ শক্তি বা চিৎ শক্তি, এই নামে বিদিত। এবং এই তিনটি শক্তির মধ্যে তিনটি বিভাগ রয়েছে। এই যে আমি বললাম সন্দিনী, সম্মিত ও লাদিনী। হ্যাঁ, এই সন্দিনী শক্তির মাধ্যমে ভগবান কি করেন? এই সন্দিনী শক্তির মাধ্যমে তিনি তার মা বাবা বানান। মা বাবা বাৎসল্য রস আস্বাদন করার জন্য সন্দিনী শক্তির মাধ্যমে তার যারা কাকু হবে, যেটা হবে, এরা সবাই হচ্ছে এই সন্দিনী শক্তির মাধ্যমে সৃষ্টি হবে। ঠিক আমি তো আপনাদেরকে বলেছিলাম একই শক্তি যেরকম বিদ্যুৎ শক্তিতে তাপ শক্তি এবং এয়ার কন্ডিশনে যখন কারেন্ট ব্যবহার করা হবে তখন কোল্ড বের হবে, ঠান্ডা বের হবে, কিন্তু ভিন্ন আছে শক্তি। এই জন্য শক্তি বিভিন্ন রূপ ধারণ করছে। আমরা যখন চৈতন্য চরিতামৃতে পড়বো এই বিষয়ে সম্বন্ধে আরো বেশি করে জানবো, সন্দিনী, সম্মিত ও আহ্লাদিনী শক্তি সম্বন্ধে। আহ্লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরাকাষ্ঠা নাম মহাভাব। আহ্লাদিনীর শক্তির সার হচ্ছে ভগবত প্রেম, আর ভগবত প্রেমের সার ভাব এবং ভাবের পরম প্রকাশ হচ্ছে মহাভাব। এই আহ্লাদিনী শক্তির যে মহাভাব সেটা হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী। এটা হচ্ছে মহাভাব, এটা প্রেমের পূর্ণ বিকার। ভগবান যে রসিক শেখর, সমস্ত রস বৈশখ, সমস্ত রসের আদা। তো রস কিভাবে হয়? রস না থাকলে কৃষ্ণকে কে ভালোবাসবে? মনে করেন আপনার কিছু বলার ক্ষমতা আছে, দেখবেন যে আপনাকে লোক পছন্দ করবে। আপনার কোনো কীর্তন গাওয়ার ক্ষমতা আছে, আপনাকে পছন্দ করবে। আপনি যদি মনে করেন কোনো অ্যাক্টিভিটিস, মনে করেন কোনো আপনি ইঞ্জিনিয়ার, টেকনোলজিতে অনেক ভালো দক্ষতা আছে, দেখবেন আপনাকে লোক অনেক পছন্দ করবে। কেন? আপনার গুণ আছে, আপনার যে কোনো একটা ভাব আছে, এটাকে বলা হয় রস। তো ভগবানের মধ্যে সমস্ত রস আছে। তো রসের আদান প্রদান করার জন্য তিনি পৃথক দেহ ধারণ করেন।
এই পৃথক দেহটা ওনার যখন শক্তির একটা রূপ ধারণ করেন, তখন সেটা হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী। এমন নয় যে কৃষ্ণ আর রাধা মানে পৃথক পৃথক, ওরা দুইজনে এক। রাধা কৃষ্ণ একাত্মা, দুই দেহদেরই অনন্য বিলাসে রস আস্বাদন করি। এটা মনে রাখবেন তো, অন্তত পক্ষে একটা শ্লোক মনে রাখেন। মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণকণী কৃষ্ণকান্ত শিরোমণি। শ্রীমতী রাধা ঠাকুরানী হচ্ছেন মহাভাবের মূর্ত প্রকাশ, সমস্ত গুণের আধার, কৃষ্ণ প্রেয়সীদের মধ্যে শিরোমণি। তিনি কৃষ্ণ প্রেয়সীদের মধ্যে শিরোমণি। রাধা ঠাকুরানী অনেক অনেক গোপিকাদের তিনি কি করেছেন, প্রকাশ করেছেন, কিন্তু তাদের মধ্যে হচ্ছে উনি শিরোমণি, নায়ক ও শিরোমণি, কৃষ্ণ নায়ক ও শিরোমণি। আমাদের মধ্যে অ্যাডভোকেট তপন প্রভু আসছিলেন, উনি চলে গেছেন মনে হয়, বাংলাদেশ পূজা অর্জন পরিবেশদার সাবেক সভাপতি, উনি চলে গেলেন। তখন অ্যাডভোকেট তপন অনেকক্ষণ ছিলেন। কৃষ্ণ প্রেম ভাবিত যার চিতেন্দ্রিয় খায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায়। তার মন ইন্দ্রিয় দেহ কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ, তিনি কৃষ্ণের নিজ শক্তি এবং তিনি কৃষ্ণের লীলাবিলাসের সহায়িকা। কেউ যদি একা থাকে সে কখনো আনন্দ পায়? একা কখনো আনন্দ পায় না। যারা একা থাকে তারা কি করবে? কেউ থাকলে তার সাথে আদান প্রদান করবে, কেউ যদি না থাকে কি করবে সে? এই জন্য ভগবান যখন লীলা বিলাস করার জন্য ইচ্ছা প্রকাশ করেন, তখন তিনি তার শক্তিকে, তার হৃদয়ের যে প্রেম, সেটাকে একটা রূপ দান করেন, আর তিনি হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরানী। কারণ কেউ থাকলে তার সাথে কথা বলা যাবে, আদান প্রদান করা যাবে, অনেক কিছু করা যাবে। এই জন্য রাধা, যিনি রাসের মধ্যে আবির্ভূত হয়েছিলেন, রাধা মানে উনি ধাবিত হয়েছিলেন কি জন্য? ভগবানের সেবার জন্য। ফার্স্ট রাসের মধ্যে আবির্ভূত হয়ে গোলক বৃন্দাবনে যে ধাবিত হয়েছিল, কিসের জন্য ধাবিত হয়েছিল? কৃষ্ণ সেবার জন্য। ফুল চয়ন করতে গেছে বাগান থেকে, ফুল এনে কৃষ্ণকে অফার করেছিলেন। নায়িক শিরোমণি তিনি, সবার শিরোমণি তিনি। কৃষ্ণ কান্তাগণ দেখিতে বিধ প্রকার, এক লক্ষ্মীগণ পুরে মহাশিগণ আর ব্রজাঙ্গনা রূপ আর কান্তাগণ সার, শ্রী রাধিকা হইতে কান্তাগণের বিস্তার। শ্রীকৃষ্ণের প্রিয় সহচরীরা তিনটি শ্রেণীর অন্তর্গত, একটা হচ্ছে লক্ষ্মীগণ, মহর্ষিগণ এবং ব্রজ গোপিকাগণ। ব্রজ গোপিকাগণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠা, আর শ্রীমতী রাধা ঠাকুরানী হচ্ছেন কান্তাদের মধ্যে, এই সমস্ত কান্তাদের বিস্তার হয়েছিল। অবতারী কৃষ্ণ জয়ছে করে অবতার, অংশিনী রাধা হইতে তিনগণের বিস্তার। অবতারে শ্রীকৃষ্ণ থেকে যেভাবে সমস্ত অবতারের বিস্তার হয়, তেমনি শ্রীমতী রাধারানী থেকে সমস্ত লক্ষ্মী, মহর্ষি ও ব্রজ গোপিকাদের প্রকাশিত হয়। আমি আপনাদেরকে যখন বলরাম তত্ত্ব বলেছিলাম, তখন আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, কৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছে বলরাম, বলরাম থেকে ফার্স্ট চতুর্ভুজ, এরপরে মহাশঙ্কর্ষণ থেকে
মূল সংকর্ষণ থেকে আবার দ্বিতীয় চতুর্ভুজ হয়। আর ওখানের মধ্যে যে বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ হয়, আর ওখানে যে সংকর্ষণ সে হচ্ছে মহাসংকর্ষণ। ঠিক যেরকম বলরাম থেকে যখন অনেক অনন্ত বিষ্ণুর উৎপত্তি হয়, অনন্ত বৈকুণ্ঠ লোকে অনন্ত বিষ্ণু বাবা নারায়ণ আছেন, ঠিক এরকম ভগবান, এই ভগবানের যে আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানীর, ওনার থেকে সমস্ত গোপিকাদের প্রকাশিত হন। এরপর যে মথুরা এবং দ্বারকার মধ্যে যে মহর্ষিগণ আছেন তাদেরও প্রকাশ হন। আর যে বৈকুণ্ঠ লোকে নারায়ণ আছেন, সেখানে যে লক্ষ্মী আছেন, এই লক্ষ্মী হচ্ছে যে গোপিকাদের প্রকাশের প্রকাশ। ঠিক যেরকম বলরামের প্রকাশের যে বিষ্ণু, এরকম গোপিকাদের প্রকাশ হচ্ছে এই লক্ষ্মীগণ, মহিষীদের প্রকাশ। মহিষীগণ কাদেরকে বলা হয়? যে 16,108 জনকে বিয়ে করেছিল দ্বারকা লীলায় ভগবান কৃষ্ণ, ওখানে সমস্ত মহিষীগণ হচ্ছে যে এই রাধারানীর প্রকাশের প্রকাশ। আর ওদের প্রকাশের প্রকাশ হচ্ছে বৈকুণ্ঠ লোকের লক্ষ্মীগণ। আর লক্ষ্মীর প্রকাশ হচ্ছে দুর্গা দেবী। আর দুর্গা দেবীর প্রকাশ হচ্ছে এই জগতের সমস্ত নারীগণ। এই জন্য ভগবতী, সুদামা যখন ভিক্ষা করেছিলেন, ভগবতী ভিক্ষাং দেহি, ভগবতী বলা হয়, নট ভগবান। ভগবান হচ্ছে পুরুষ। অনেকে মনে করে যে ভগবান দুর্গা হবে, আরে দুর্গা তো ভগবতী, নারায়ণী নমস্তে, উনি নারায়ণী, নট নারায়ণ। নারায়ণ হচ্ছে পুরুষ। অনেকে এই ভগবানকে অনেক সময় মেয়ে মনে করে। মেয়ে শব্দ হচ্ছে ভগবতী, ভগবান শব্দটা হচ্ছে পুরুষ। এমন নয় যে কালী দুর্গা এরা ভগবান হয়ে গেছে, অনেকে পরে ওরা শক্তি, ঠিক আছে, আদ্যা শক্তি বলা হয়, কিন্তু মূল আদ্যা শক্তি হচ্ছে এবং আদি মাতা হচ্ছে রাধা ঠাকুরানী। যদিও লক্ষ্মীকে মাতা বলা হয়, কিন্তু রাধা রানী বলা হয়, রাধাকে রানী বলা হয়। কেন রাধাকে রানী বলা হয়? উনি বৃন্দাবনের রাখাল রাজার প্রেমিকা, এই জন্য উনাকে রানী বলা হয়। আর রাখাল রাজা হচ্ছে কৃষ্ণ। বৃন্দাবনের যিনি রাজা তিনি হচ্ছেন কৃষ্ণ, আর বৃন্দাবনের যিনি রানী তিনি হচ্ছেন রাধা ঠাকুরানী। ওখানে মা বলা হয় না, রাজা এবং রানী বলা হয়। কিন্তু বৈকুণ্ঠ লোকে লক্ষ্মী মাতা বলা হয়, মাতা দুর্গা বলা হয়, ভগবান শিবজি বলা হয়, মাতা দুর্গা বলা হয় দুর্গা দেবীকে। কিন্তু রাধা ঠাকুরানীকে মাতা বলা হয় না, যদিও তিনি আধ্যা মাতা, আধি মাতা। উনি মূল প্রকৃতি, মূল, একদম মূল। এমনকি ব্রহ্মাণ্ডের যে উৎপত্তি, অনেক অনেক ব্রহ্মাণ্ডে পুরাণে লেখা আছে, এই সমস্ত ব্রহ্মাণ্ড গুলো রাধারানী থেকে এসেছেন, কারণ শক্তির থেকেই সবকিছু হয়। শক্তির নিত্যতা বিধি বলে শক্তির ধ্বংস বা সৃষ্টি নেই সায়েন্স অনুসারে। শক্তি এক রূপ থেকে বিভিন্ন রূপে রূপান্তরিত হচ্ছে, বিভিন্ন রকম সৃষ্টি হচ্ছে, কিন্তু শক্তির কোনো দোষ নেই। মূল শক্তি আছে শ্রীমতী রাধা ঠাকুর। এই যে প্রকাশগুলো বললাম, দ্বারকা, বৈকুণ্ঠ, এগুলো সবগুলো আছে ঠিক যেরকম কৃষ্ণ যেরকম বিভিন্ন বিষ্ণু প্রকাশিত করেন, রাধা ঠাকুরানী বিভিন্ন গোপিকাদের, বিভিন্ন বিভিন্ন লক্ষ্মীদের এবং দুর্গা দেবীকে প্রকাশিত করেন। হ্যাঁ, দুর্গা দেবী আদ্যা শক্তি কখন? এই জগতের জন্য, উনি এই জগতের জন্য প্রকৃতি, তবে মূল প্রকৃতি হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুর। আমরা তো এই জগৎ সম্পর্কে হয়তোবা জানি, ওই জগৎ সম্পর্কে জানি না, তো ওই জন্য শক্তি সম্পর্কে অত বেশি আমাদের ধারণা থাকে না। গোবিন্দ নন্দিনী রাধা, গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকাথা শিরোমণি। শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রী গোবিন্দের আনন্দদায়িনী এবং তিনি গোবিন্দের মোহিনীও। তিনি গোবিন্দের সর্বস্ব সমস্ত কান্তাদের শিরোমণি। কৃষ্ণর আরেক নাম হচ্ছে মদন মোহন। মদন মানে হচ্ছে কামদেব।
এই জগতের সমস্ত জীবদের যিনি কামে লিপ্ত করার জন্য প্রবৃত্ত করেন, সেই কামদেব। কামদেব এত সুন্দর, যে কোনো রমণী, যে কোনো পুরুষ মোহিত হয়ে যায় কামদেব। আর কামদেবের স্ত্রীর নাম হচ্ছে রতি। তো কোন পুরুষ যদি কোনো মেয়ের দিকে কাম দৃষ্টিতে এক সামান্য করে যদি তাকায়, সঙ্গে সঙ্গে কামদেব একটা বাণ নিক্ষেপ করে, এবং সেকেন্ড বার যদি তাকায় আরেকটা বাণ নিক্ষেপ করে। এইভাবে যতবার বেশি করে তাকাবে, তখন সেই যদি কামাতুর হয়, তখন সেই কাম ভানের দ্বারা প্রভাবিত হবে। এই জন্য ছেলে হোক মেয়ে হোক, দুজন দুজনের না তাকানোটাই বেস্ট। কারণ কামদেবে মোহিত করে, এটা কামদেবের কাজ। এখন কামদেবে কিভাবে কাজ করে সে বিষয়ে আমাদের জানা তেমন নেই, কিন্তু আমরা সবাই মোহিত হই। আর এই কামদেবকে যিনি মোহিত করেন তিনি হচ্ছেন কৃষ্ণ। এই জন্য কৃষ্ণের নাম আছে মদন মোহন। উনি কামদেবকে মোহিত করে। আর যিনি কৃষ্ণ এই মদন মোহনকে মোহিত করেন তিনি হচ্ছেন মদন মোহন মোহিনী। আর শ্রীমতী রাধা ঠাকুরানীর আরেক নাম হচ্ছে মদন মোহন মোহিনী। উনি হচ্ছেন সর্বোচ্চ, সমস্ত জগৎকে মোহিত করেন, সমস্ত জগৎকে আকর্ষণ করেন, সর্ব আকর্ষক কৃষ্ণ। কিন্তু সেই কৃষ্ণ এই রাধারানীকে দেখলে তিনি মোহিত হয়ে যান। তিনি অনেক, আবার সেই রাধা ঠাকুরানী কিন্তু মোহিত হন কৃষ্ণের রূপের কারণে। এমন নয় যে শুধু কৃষ্ণ মোহিত হন, রাধা ঠাকুরানীও কিন্তু মোহিত হন। কারণ তারা দুই বস্তু যদিও ভিন্ন দেহ ধারণ করেছে, এক, এই জন্য তারা দুজনেই অভিন্ন। যদি আমরা তো চিন্তা করছি আমাদের ম্যাটেরিয়াল বডি দিয়ে, আমাদের ম্যাটেরিয়াল বডি দিয়ে, জড়জাগতিক বডি দিয়ে, জড় শরীর, পঞ্চভূতের শরীর দিয়ে, হ্যাঁ, পঞ্চভূতের শরীরকে ভূমি, জল, অগ্নি, বায়ু, মন, বুদ্ধি, অহংকার। ভূমি অপনলহ বায়ু হং মন বুদ্ধির অহংকার ইতিহামে ভিন্ন প্রকৃতির অষ্টদা। এই 8টা ধাতু দিয়ে আমাদেরকে তৈরি করেছে। আমাদের জগতের যে কাম, সেটা এই জগতে যেটা কাম বলা হয়, কিন্তু চিন্ময় জগতে সেটা হচ্ছে প্রেম। এখানে ওই জগতে, চিন্ময় জগতে কামের কোনো লেশ নেই, ওখানে প্রেম আছে। আমাদের ম্যাটেরিয়াল বডিতে যে সমস্যাগুলো আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, এইভাবে যে সমস্যাগুলো, এগুলো থাকার ফলে তো আমরা এই জগতে, এগুলো থেকে যখনই মুক্ত হব, হৃদয় যখনই পবিত্র হবে, সঙ্গে সঙ্গে ভগবত ধাম। আর সেখানে শুধু আনন্দ আছে। আল্লাহদিনী শক্তির যে আনন্দ ধায়িনী শক্তি বলা হয়, সেখানে আনন্দ পাওয়া যাবে। ঠিক যেরকম আপনি যদি কোনো সময় আপনি পরীক্ষা করে দেখতে পারেন, একদম একদম আপনি নিষ্ঠা সহকারে কৃষ্ণ নামে যদি মর্ত হয়ে যান, কোনো অপরাধ যদি না করেন, কারণ দশবিধ নাম অপরাধ হচ্ছে খুব ডেঞ্জারাস। এই দশবিধ নাম অপরাধ যুক্ত যদি আমরা নাম করি, তখনই আমরা প্রকৃত যে প্রেম সেটা আমরা উপলব্ধি করতে পারি না। কৃষ্ণের যে রস, নামের যে রস, নাম যে প্রভু, তাকে আমরা উপলব্ধি করতে পারি না। কিন্তু নাম অপরাধ থেকে মুক্ত হয়ে সাধু নিন্দা, শাস্ত্র নিন্দা এবং গুরু নিন্দা, এই সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে যখন কৃষ্ণ নাম ডিপলি করবেন, আপনি একটা আনন্দ পাবেন। এটা হচ্ছে সেই আনন্দদায়িনী শক্তি। কারণ হরে কৃষ্ণ, হরে মানে হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানীকে বোঝানো হয়েছে। প্রত্যেক মন্ত্র জপ করার আগে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম উচ্চারণ করা হয়, কারণ ওম হচ্ছে শব্দ ব্রহ্ম এবং শক্তি। এখন হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে কেন ওম নেই? ওম এই জন্য নেই কারণ ওখানে ওমের যে পূর্ণ শক্তি, মূল শক্তি, মূল প্রকৃতি শ্রীমতী রাধা ঠাকুরানী বিরাজমান। যেখানে শ্রীমতী রাধা ঠাকুরানী আছেন, সেখানে আলাদা করে ওম বলার দরকার নেই। আর ওম হচ্ছে কৃষ্ণের একটা প্রকাশ, জাস্ট একটা প্রকাশ, শব্দ ব্রহ্ম। এই জন্য ওম প্রয়োজনে। তো কেউ যদি নিষ্ঠা সহকারে অপরাধ মুক্ত হয়ে এই কৃষ্ণ নাম করবে,
তখন তার মধ্যে আনন্দ প্রকাশিত হবে। এবং তিনি যে আনন্দটা পাবেন, এটা নাইট ক্লাবে গেলে বা কোটি কোটি টাকা খরচ করে কোনো কিছু যদি ইন্দ্রিয় তৃপ্তি করতে যায়, সেখানেও আনন্দ পাবেন। কেন? যে আনন্দের কথা আমরা বলছি এখন, এটা এই জগতের মানুষের কাছে এটা তেমন বোধগম্য নয়। কেন? ম্যাটেরিয়াল বডি নিয়ে সব সময় চিন্তা, এটাকে বলা হয় দেহাত্মা বুদ্ধি। আর এই বুদ্ধি দিয়ে চিন্ময় দেহের সচ্চিদানন্দ বিগ্রহের সচ্চিদানন্দ চিন্ময় শক্তির যে আনন্দ, আদান প্রদান আনন্দ, সেটা কিভাবে উপলব্ধি করে? এই জন্য চৈতন্য মহাপ্রভু যে সংকীর্তন যজ্ঞ এই জগতে প্রচার করেছেন, সেটা হচ্ছে ওই রাসের প্রতিরূপ। রাস ড্যান্স করে শ্রীমতী রাধা ঠাকুর এবং গোপিকারা যে আনন্দ পেতেন, কেউ যদি শুদ্ধ নাম করে অপরাধ মুক্ত হয়, দুঃখিত, তাহলে সেই একই রস আস্বাদন করবে, একই অনুভব হবে তার হৃদয়ে। যারা অনুভব করেছেন তারা হয়তো একটু বুঝতে পারেন, কিন্তু যারা অনুভব করে নাই তাদেরকে কিভাবে বুঝাবেন? তারা তো চিন্তা করবে ম্যাটেরিয়াল দৃষ্টিতে, ম্যাটেরিয়াল। মাই গড, আমার ফুসফুস লাগছে, দুঃখিত আমি। আপনাদের কানের মধ্যে এই কর্কশ শব্দ যদি শুনে কাশির, আপনারা অনেক বিরক্তি ফিল করবেন। আমি ক্ষমা চাচ্ছি সেই জন্য। এখন আপনারা বুঝতে পেরেছেন এই যে সমস্ত শ্রীকৃষ্ণ এখানে বলেছে, দেখেন এই শ্লোকে বলছে মদন মোহনকে মোহিত করেন। জগৎ মোহন কৃষ্ণ তাহার মোহিনী, অতএব সমস্তের পরা ঠাকুরানী। শ্রীকৃষ্ণ সমস্ত জগৎকে মোহিত করেন, কিন্তু শ্রী রাধা সেই জগৎ মোহন শ্রীকৃষ্ণকে মোহিত করেন, তাই তিনি সমস্ত দেবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠা। আমরা যে বিষয়টা আলোচনা করে ফেলেছি এই এখানে দেওয়া আছে। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তুর ভেদ নাহি শাস্ত্র প্রমাণ। রাধা কৃষ্ণ হইতে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। রাধিকা হয়েন কৃষ্ণ প্রণয় বিকার, স্বরূপ শক্তি লাধিনী নাম যাহার। এই যে শ্রীমতী রাধা ঠাকুর হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রণয় বিকার, তিনি লাদিনী নামক শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি। রাধা ঠাকুরানী হচ্ছেন, শ্রীমতী রাধা ঠাকুরানী হচ্ছেন কৃষ্ণের প্রণয় বিকার। রাধা প্রণয় বিকার লাদিনী শক্তি রমা। এই যে প্রথম শ্লোকটা আমরা বলেছিলাম, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রমা। দেহাত্মা গোপী ভুবি ভুবা, দেহ ভেদম গতত্ব, চৈতন্য কম প্রকট মধুনা তদ্ধয় কৃষ্ণ আপ্তম। এই যে চৈতন্য মহাপ্রভু এই জগতে যে এসেছেন, তিনি হচ্ছেন এই রাধা কৃষ্ণ প্রণয় বিকৃত যে রূপ, দুইটা পৃথক দেহ ধারণ করে গোলক বৃন্দাবনে অনাদিকাল ধরে আছেন, সেই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন তিনি। রাধা কৃষ্ণ একদম এক আত্মা যে বলেছিলাম, সেটা প্রমাণ হচ্ছে এই চৈতন্য মহাপ্রভু। আল্লাহ ধিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন, আল্লাহ দিনে দ্বারা করেন ভক্তের পোষণ। সেই আল্লাহ দিনী শক্তি শ্রীকৃষ্ণকে আনন্দ আস্বাদন করায় এবং তার ভক্তদের পোষণ করেন। এখানে বলা হচ্ছে যে এই আল্লাহ দিনের প্রণয় শক্তি তিনি কি করেন? তিনি ভক্তদেরকে পোষণ করেন। পোষণ, পোষণম পিননম লালনম উপলালনম, শ্রীমদ ভাগবতমে এই বিষয়ে অনেক আছে। এই পোষণম মানে
উনি ভক্তদেরকে পুষ্টি সাধন করান, ভক্তরা ভক্তিতে পুষ্ট হন এবং পুষ্টি হলে সন্তুষ্ট হন। কি পেট ভরে খেলে যে পোষণ হয় এরকম অন্নপ্রসাদ? হ্যাঁ, কি বলেন? না, ভক্তরা হচ্ছে কৃষ্ণ প্রেমে পোষিত হয়। হরে কৃষ্ণ। আমরা আর একটা বিষয় নিয়ে একটু করে চর্চা করব, তারপরে আমরা আপনাদের থেকে প্রশ্ন আদায় করব। শ্রীকৃষ্ণের প্রতি রাধারানীর প্রেমের মহিমা, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। সেই গোপীগণের মধ্যে উত্তমা রাধিকা, রূপে গুণে সৌভাগ্যে প্রেমে সর্বাধিকা। এদের মধ্যে শ্রীমতী রাধা রানী হচ্ছেন সর্বোত্তমা, রূপে গুণে সৌভাগ্যে এবং প্রেমে তিনি সর্বশ্রেষ্ঠা। শ্রীমতী রাধারানী যেমন শ্রীকৃষ্ণের প্রিয়া, রাধাকুণ্ড তেমন শ্রীকৃষ্ণের প্রিয় স্থান এবং সমস্ত গোপীদের মধ্যে শ্রীমতী রাধা ঠাকুরানী কৃষ্ণের অত্যন্ত প্রিয়। এটা পদ্ম পুরাণও আছে, চৈতন্য চরিতামৃত উল্লেখ আছে। এই পদ্ম পুরাণে বলা হয়েছে, হে পার্থ, ত্রিভুবন এই পৃথিবী বিশেষভাবে ধন্যা, কেননা এই পৃথিবীতে রয়েছে বৃন্দাবন নামক পুরী, আর সেখানে গোপিকারা বিশেষভাবে ধন্যা, কেননা তাদের মধ্যে রয়েছে আমার শ্রীমতী রাধারানী। এটা পদ্ম পুরাণে অর্জুনকে ভগবান কৃষ্ণ বলেছিলেন। কারণ বৃন্দাবনের মধ্যে সবচেয়ে বেশি মাহাত্ম্যপূর্ণ এবং বৈষ্ণবদের যেখানে ভজন করার জন্য উপযুক্ত স্থান, সেটা হচ্ছে যে গিরি গোবর্ধন। কারণ গিরি গোবর্ধনে কৃষ্ণ তার সখাদের, গোপ বালকদের এবং গোপ সখাদের নিয়ে, গাভীদের নিয়ে তিনি ওখানে লীলা বিলাস বেশি করেছিলেন। কিন্তু তার থেকেও সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে যে রাধা কুণ্ড। কেন? শ্রীমতী রাধা ঠাকুরানী এই কুণ্ডটা খনন করেছিলেন এবং কৃষ্ণ বলেছিলেন যে এই রাধা কুণ্ড সবচেয়ে আমার প্রিয়। আর রাধা ঠাকুরানী বলছিলেন, না, আমার প্রিয় হচ্ছে সবচেয়ে শ্যাম কুণ্ড। কিন্তু যেটা রাধারানীর সবচেয়ে প্রিয়, সেটাই কৃষ্ণের সবচেয়ে প্রিয়। এই জন্য রাধা কুণ্ড হচ্ছে ভজনস্থলদের মধ্যে সর্বোত্তম। সর্বোত্তম। কেউ যদি পরিপক্ষ লাভ করে এবং অনেক শুদ্ধ ভক্ত হয়, তাহলে সেই রাধা কুণ্ডে গিয়ে ভজন সাধন করলে ভালো। কিন্তু আমরা যেহেতু আমরা অত বেশি শুদ্ধ ভক্ত নই, আমরা আমাদের বিশেষ করে যেটা প্রচার মুভমেন্ট, ওই জন্য আমরা বৃন্দাবনে গিয়ে রাধা কুণ্ডে ভজন করার এরকম যোগ্যতা নেই। কারণ ওখানে অনেক আমাদের চেতনা হায়ার হলে আমরা ওখানে গিয়ে ভজন সাধন করতে পারবো, না হলে ব্রজবাসীদের চরণে অপরাধ করে বসে থাকবে। এই জন্য আমাদের একটু সাবধানতা থাকতে হবে। এমন নয় যে এখানে আপনি বৃন্দাবনে ভজন করলে যে ফলটা পাবেন সেটা এমন নয়। এখানে আপনি বৃন্দা দেবীকে আপনি সামনে রেখে যদি জপ করেন, আপনি বৃন্দাবনের ওই বৃন্দা দেবী তো বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী, এই জন্য বৃন্দাবনেই জপ করার ফল পাবে। এবং কোন ভক্ত যদি এই পতিত জীবদেরকে তিনি যেটা আনন্দ অনুভব করেন, তিনি যেটা সুখী থাকার জন্য যেটা তিনি জেনেছেন, সেটা যদি আরেকজনকে জানাতে চায়, তিনি অনেক সর্বোত্তম। যদিও তিনি মধ্যম অধিকারী হয়ে প্রচার কার্যটা করেন, কিন্তু সর্বোত্তম। কেন? দুইটা পদ্ধতি আছে, মানে একটা হচ্ছে গোষ্ঠানন্দী আর একটা হচ্ছে ভজনানন্দী। যারা ভজনানন্দী তারা বিভিন্ন তীর্থতে গিয়ে, মনে করেন বৃন্দাবন, মথুরা, এরকম স্থানগুলোতে গিয়ে ভজন সাধন করেন। শুধুমাত্র উনারা মনে করেন যে এই জগতে সবাই ভক্ত, কেউ অভক্ত নেই, এই জন্য উনারা নিজেরাই আর কারো দোষ দর্শন না করে শুধু ভজনে লিপ্ত থাকেন এবং তিনি নিজে উদ্ধার হন। কিন্তু যারা উত্তম অধিকারী ভক্ত, কিন্তু তারা মধ্যম অধিকারী স্তরে এসে, না, ওরা চিন্তা করবে
এই জগতের অনেক মানুষ এখনো কৃষ্ণ সম্বন্ধে জানে না, তাদেরকে জানাতে হবে। যদিও ওনারা শুদ্ধ ভক্ত, কিন্তু মধ্যম অধিকারীতে মানে মধ্যম স্থানে এসে ওনারা প্রচার করে। এই জন্য যারা প্রচার করছে, এই জন্য ভগবত গীতায় বলছে তার থেকে প্রিয়তর আর কেউ হবে না। আমরা যেরকম বলেছিলাম বৃন্দাবন কৃষ্ণ যে সে হচ্ছে যে পূর্ণতম, এই জন্য রাধা ঠাকুরানী ওখানে হচ্ছে পূর্ণতম, ওখানে রাধা ঠাকুরানী। আবার যেখানে মথুরা সেখানে রাধা ঠাকুরানী নেই, ওখানে আছে লক্ষ্মী, মহালক্ষ্মী মানে মহর্ষিগণ, রাধারানীর প্রকাশ আছে ওখানে। মনে আছে প্রাণবল্লভ বাবু? হ্যাঁ, পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের বৃন্দাবন, মথুরা, দ্বারকা। ঠিক এরকম রাধারানীও বৃন্দাবনে রাধা ঠাকুরানী থাকেন, কিন্তু মথুরায় ওনার একটা প্রকাশ মহালক্ষ্মী, তারপর দ্বারকার মহেশীগণ, এইভাবে। এখন কৃষ্ণের যেটা প্রেম মহিমা, সেটা আমরা যে কৃষ্ণের প্রেম আমরা একটু চর্চা করছি। এখন এই যে অর্জুনকে বলেছিলেন ভগবান কৃষ্ণ ত্রিভুবনের সবচেয়ে পবিত্র স্থান কোথায়, সবচেয়ে ধন্য বৃন্দাবন, আর সেখানে গোপিকারা হচ্ছে ধন্য বেশি, আর তাদের মধ্যে শ্রীমতী রাধা ঠাকুর হচ্ছে সবচেয়ে বেশি ধন্যা। হরে কৃষ্ণ। আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা শ্রীমতী রাধা ঠাকুরানী কোন কোন শাস্ত্রে শ্রীমতী রাধা ঠাকুরের নাম উল্লেখ আছে সে বিষয়ে আমরা চর্চা করব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন, আমি দেখেছি, কমা মাতাজি, কমা দেবী দাসী, উনি অনেক সিনিয়র ভক্ত ছিলেন মাতাজি, উনি উপস্থিত ছিলেন, এখন হয়তো লিভ নিয়েছেন, আমি আজকে দেখেছি। আজকে অনেক বড় বড় ব্যক্তিরা উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট তপন চৌধুরীও ছিলেন। যাক, হরে কৃষ্ণ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন আজকের এই যে বিষয়টা আমি চর্চা করলাম সে বিষয় নিয়ে। কারণ আমরা যেটা মনে করেন আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ প্রীতিবাঞ্ছা দরে প্রেম নাম। আত্ম ইন্দ্রিয়, আমরা যদি নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে যত কিছু করি সেটাকে বলা হয় কাম। কাম মানে এমন নয় যে শুধু দেহ দেহ কাম, এরকম নয়। আপনার মন বুদ্ধির মধ্যে কাম আছে সূক্ষ্মভাবে। আপনি অনেক বড় হতে চান, তালি পেতে চান, হ্যাঁ, এগুলো সব হচ্ছে সূক্ষ্ম কাম, মনের চল। অনেক কামনা বাসনা, প্রত্যেকে আপনারা এক সেকেন্ড 2-1 সেকেন্ড চিন্তা করে দেখেন কত বাসনা আছে, বাসনাগুলোই তো কাম। বৌদিগত ভাবে কাম, মন বুদ্ধি অহংকারের মধ্যেও কাম আছে, এটা হচ্ছে সূক্ষ্ম কাম, এটা স্থূল কাম, একটা সূক্ষ্ম কাম। কিন্তু কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা দরে প্রেম নাম। কৃষ্ণের সন্তুষ্টির জন্য যদি কিছু করেন, একটা ফুল দেন, তুলসী দেন, যাই কিছু করেন না কেন, দান দক্ষিণা, সেটা সবগুলো হচ্ছে প্রেম, এটা কাম নেই ওখানে। ওখানে হচ্ছে যে নিষ্কাম, আর নিষ্কামটাকে বলা হয় আস্তে আস্তে সেটা প্রেমে পরিণত হয়। কোনো হেতু নেই। এই যে আমরা ভাগবত ক্লাসে বলেছিলাম অহেতুকি অপ্রতিহতা জুয়াত্মা সুপ্রসুদ্ধতি। আপনার কোনো হেতু নেই, কোনো কারণে কৃষ্ণকে ভালোবাসেন, তখনই আপনি হৃদয়ে প্রসন্নতা লাভ করবেন। আর যদি হেতু থাকে, আমি কৃষ্ণের সাথে ব্যবসা করব, প্রভু আমি কিন্তু আপনাকে অনেক টাকা দিয়েছি, কিন্তু আমি এটা চাইছিলাম, কিন্তু আমি পাচ্ছি না, আমার স্বামীর চাকরি হয়নি, আপনাকে অনেক তুলসী দিতে বলেছি, তুলসী আপনি দিয়েছেন কিনা তো জানি না, বা দিয়েছেন কিন্তু আমার স্বামীর চাকরি হয়নি। আমি দেখেছি আমার লাইফে
তিনি আমার সাথে আর অনেকে মন্দিরেও আসেন এবং কথাও বলে না। কেন? ওখানে কিছু হেতু ছিল, উনি নিষ্কাম ভাবে করে নাই। আরে কর্ম না দৈব নেত্রেন, কর্ম দৈবের ফলে হচ্ছে। শত তুলসী দিলেও, শত কিছু করলেও আপনার কর্মফল কিভাবে খণ্ডানো যাবে? হ্যাঁ, কিছু কিছু এমন জিনিস আছে, আপনি যদি ভগবত ভক্তি করেন, আপনি হরিনাম করেন, তুলসী দিতে থাকেন, আপনার মহা মহা বিপদ ছিল, সেগুলো থেকে আপনি অনেকটা রেহাই পেয়েছেন। কিন্তু সামান্য কিছু তো ঘটবে, ভক্তেরও জীবনে কিন্তু বিপদ আসে, এমন নয় যে বিপদ আসবে না। বিপদ সংকুলম জায়গা, এটা আপনার বডিটাও মায়া কিন্তু, কারণ এটা ম্যাটেরিয়াল, নট স্পিরিচুয়াল। ভগবানের সেবায় যখন দেহটা লাগাই, প্রয়োগ করি, তখন এটা হচ্ছে কৃষ্ণ থেকে মায়া না, কৃষ্ণ হয়ে যায় সেটা। আর যখন এই শরীরটা কৃষ্ণ সেবায় লাগে না, সেটা মায়া, সেটা কলি, সেটা আপনাকে কষ্ট দেবে, সেটা আপনাকে দুঃখ দেবে। কারণ ম্যাটেরিয়াল বডিটা কি দিয়ে তৈরি? ভূমি, জল, অগ্নি, বায়ু, মন, বুদ্ধি দিয়ে তো। তো ভূমি জলগুলো এখানে জগতে বিশাল ভাবে আছে আর কি, পুকুর আছে, মাটি আছে, গাছপালা আছে, এগুলো তো আমরা অনেক সময় বলি প্রকৃতি মায়া। তো আমি তো মায়ার সাথেই আছি, রাতে ঘুমানোর সময় তো মায়ার সাথেই গুলাইলাম, কারণ আমার বডি নিয়ে ঘুমাইছি। কিন্তু বডি যতক্ষণ কৃষ্ণ সেবায় থাকে, তখন মায়া থেকে উত্তীর্ণ হয়। কে কে বুঝতে পেরেছেন? হ্যাঁ, মনে করেন একটা আম বাজারে বিক্রি করতেছে, কিন্তু এটা হচ্ছে যে আমরা বলি যে এটা এখনো বোক লাগানো হয়নি, এটা ম্যাটেরিয়াল, এটা আম, নট আম প্রসাদ। যখন আপনি আমটা কিনে ওই রেজদিন বাজারের মাংসের দোকানের পিছন থেকে কিনছেন, মনে করেন, যদিও মাংস লাগানো, কিন্তু মাংসের দোকানের পিছন থেকে কিনছেন, কিন্তু আম কেনার পর যখন আপনি ঘরে আসবেন, আপনি চিন্তা করেছেন যে আমি এটা ভগবানকে অফার করব, একটু ধুয়ে নিলেন, আর একটু রস মিশ্রিত করলেন, ভক্তি রস টস দিয়ে কৃষ্ণকে একটু অফার করলেন, তখন এইটা হলো যে অপাকৃত কৃষ্ণ প্রসাদ, নট প্রাকৃত। প্রাকৃত বস্তু অপাকৃত দিয়ে দেখা যায় না। কৃষ্ণ অপাকৃত শরীর, রাধা ঠাকুরানী অপাকৃত। এই জন্য প্রাকৃত বডি দিয়ে, প্রাকৃত মন বুদ্ধি দিয়ে ওদেরকে উপলব্ধি করা যায় না। এই জন্য ম্যাটেরিয়াল বডিটা মায়া, কলি। কিন্তু যখন কৃষ্ণ সেবায় বডিটা লাগানো হয়, বডিটা থাকে, তখন সেটা হচ্ছে অপাকৃত বডি। যতক্ষণ পর্যন্ত আপনি কৃষ্ণ সেবায় আছেন, নাম গুণে কীর্তনে ব্যস্ত আছেন, ততক্ষণ আপনি মায়াতে নেই, কৃষ্ণে আছেন। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কে কে বুঝতে পেরেছেন? আপনি মনে করছেন যে আমি মন্দিরে থাকবো, মায়া থেকে দূরে থাকবো, আপনার শরীরটাই তো মায়া। যদি কৃষ্ণ সেবায় না থাকে, সেটাও অপাকৃত না হয়ে প্রাকৃত হয়ে গেলে মায়া। দুইটা শক্তি, বহিরাঙ্গা, অন্তরাঙ্গা। যখন বহিরাঙ্গা শক্তিকে কাজে লাগাবেন কৃষ্ণ সেবায়, এটা অন্তরঙ্গায় রূপ নেবে। লোহা যতক্ষণ চুম্বকের স্পর্শে থাকবে, তখন আস্তে আস্তে ধীরে ধীরে লোহার মধ্যে চুম্বকত্ব প্রাপ্ত হবে, চুম্বকে পরিণত হবে। ঠিক সেরূপ কেউ যদি ভগবত ভক্তিতে সবসময় নিমগ্ন থাকে, তিনি অপাকৃত শরীরে অবস্থান করেন। কারা কারা বুঝতে পেরেছেন? যতক্ষণ কৃষ্ণ নামে, ততক্ষণ আপনি মায়া থেকে দূরে। মা মেব যে প্রবদ্ধন্তে মায়া মেতাম তরন্তিতে, আমার যতক্ষণ পর্যন্ত প্রবদ্ধতে স্বীকার করবে, কৃষ্ণ বলছে যে ততক্ষণ মায়া থেকে মুক্ত হবে। আর আমারকে যদি ছেড়ে যায়, আমি আমার থেকে যদি একটু দূরে যায়, সঙ্গে সঙ্গে আমার আরেকটা শক্তির আন্ডার হয়ে যাবে। জেলখানা থেকে বের হলেই আপনি পাবলিক বলবে
জেলখানায় ঢুকলে আপনাকে কয়েদি বলবে, তবে আপনি সরকারের আন্ডারেই আছেন। কয়েদি হলো সরকারের আন্ডারে, জেলখানার বাইরে থাকলেও আপনি সুনাগরিক হলো সরকারের আন্ডারে। এই জন্য আপনি বহিরঙ্গ শক্তিতে থাকতে পারেন, না হলে অন্তরঙ্গ শক্তি। এখন আপনার চয়েস, আপনি কোন শক্তিতে থাকবেন, কোন শক্তিতে থাকবেন? তাড়াতাড়ি বলুন, আমি আপনাদেরকে মিউট অন করে দিচ্ছি। বলুন কোন শক্তিতে থাকবেন? তটস্থ শক্তি। তটস্থ শক্তি মানে চাইলে অন্তরঙ্গাতে যেতে পারেন অথবা বহিরঙ্গা। তট মানে কিনার, না হলে ফানিতে যাবেন, না হলে ডাঙায় আসবেন। কোনটাতে যাবেন? কিনারে আছেন আপনি। আপনার দেহ তখনই অপাকৃত হবে যতক্ষণ পর্যন্ত আপনি কৃষ্ণ সেবায় থাকবেন। কথাটা কি বেশি কঠিন হয়ে গেল না? আমি আমের একটা উদাহরণ দিয়েছি, মনে আছে তো? আমটা জড় বস্তু বা ম্যাটেরিয়াল, কিন্তু ভগবানকে ভোগ লাগালে এটা অপাকৃত হয়ে যায়। ঠিক এরকম শরীরটা ম্যাটেরিয়াল, যতক্ষণ পর্যন্ত আপনি কৃষ্ণ সেবায় থাকবেন এটা অপাকৃত হবে। কৃষ্ণ সেবায় নেই, অপাকৃত নেই, তখন প্রাকৃত হয়ে গেছে। ওকে, কারো প্রশ্ন থাকলে করুন, আমি মিউট আপনাদেরকে অন করে দিয়েছি। অনেকে লিভ নিয়ে নিচ্ছে, আর ভালো লাগে না, জ্ঞান জ্ঞানা নেই। প্রভু প্রভু হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, বলুন। আমার প্রশ্ন ছিল যে সব জায়গায় তো দেখি রাধারানীকে শ্রেষ্ঠ বলা হয় কৃষ্ণ থেকে, অর্থাৎ রাধারানীর কৃপা না হলে তো কৃষ্ণের কৃপা হবেই না, আহ যতটুকু আমরা জেনেছি। কিন্তু এখানে যদি বৃন্দাবনে যাই দেখতে পাই আমরা যে রাধা সবকিছু আর কি রাধাকে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু আমরা যখন দীক্ষা নিচ্ছি তখন কৃষ্ণকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে কেন? রাধার নামে দীক্ষা দেওয়া হয় না কেন? এটা ছিল আমার প্রশ্ন। হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে রাধা রানী আছে না? হরে বললাম না আপনাদেরকে, রাধাটা আগে আছে, রাধার নাম আগে আগে আছে, হ্যাঁ প্রভু। রাধার নামটা বেশি আছে এখানে। হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে রাধার নাম বেশি আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে 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 হরে, এগুলো সব রাধা রানীর নাম। তবে আমরা যারা নতুন ভক্ত, তার আগে কৃষ্ণকে ভালো করে জানা উচিত, শ্রীমতী রাধা ঠাকুরানী সম্পর্কে পড়ে। কারণ কোনো কিছু মিস্টেক হলে, একটু যদি কামভাব আসে শ্রীমতী রাধা ঠাকুরানী সম্পর্কে, আপনার ভগবত ভক্তি সব জলাঞ্জলি দিতে হবে। এটা সবচেয়ে ডেঞ্জারাস অপরাধ। এই জন্য ছিল প্রভুপাদ তখনও তিনি এই রাধারানী সম্পর্কে পাশ্চাত্য জগতে ব্যাখ্যা করেননি। উনি কৃষ্ণ বই পড়তেন, কৃষ্ণ লীলা ব্যাখ্যা করতেন। যদিও আমরা বাঙালিরা মোটামুটি একটু আছি, তবে একটু বেশি বুঝি। হ্যাঁ, যারা আফ্রিকান, ইউরোপিয়ান, ওরা যেটা প্রবাদ বলেছে সেটা বিশ্বাস করে। আমরা তো দেবদেবী, কৃষ্ণ, বিষ্ণু, দুর্গা, কালী, বিভিন্ন রকম সম্বন্ধে জানার কারণে একদম আলু চালু করে ফেলি, মানে এলোমেলো করে ফেলি, সব গুলাই ফেলি। কাকে কিভাবে সম্মান করতে হয়, ভগবানকে কিভাবে, দেবদেবীকে কিভাবে, শ্রীমতী রাধা ঠাকুরানী সম্পর্কে কিভাবে, এই সমস্ত তথ্যগুলো জানতে গেলে ধীরে ধীরে আপনারা সাধু সঙ্গ করুন, জেনে যাবেন। হরি বল। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ। হ্যাঁ বলুন। ওই ওই শ্লোকটা একটু আবার বলেন। রাধা কৃষ্ণ একাত্ম, দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি। না লীলে বিলাস করি, শেষে হয়তো লীলে বিলাস করি। না না, রাধা কৃষ্ণ একাত্মা, দুই দেহ ধরি, হ্যাঁ অনন্যে বিলাসে রস আস্বাদন করি। আচ্ছা তাহলে ঠিক আছে। হরে কৃষ্ণ। আর রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু বেদ নাহি শাস্ত্র প্রমাণ। রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি লাদিনী নাম যাহার। এই শ্রীমতী রাধা ঠাকুরানীর মানে হচ্ছে প্রণয় বিকার, কৃষ্ণের প্রেমের প্রণয় বিকার, এই জন্য ওনার নাম হচ্ছে আল্লাদিনী। ওকে, আর কোনো প্রশ্ন? আর আপনারা
শুক্রবারে সবাই উপস্থিত থাকার চেষ্টা করবেন।